একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখে আমাদের জন্য আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। পাকনামির ফল পেল মিরাজ সালাউদ্দিন। সুপার ওভারে রিশাদকে না নামায় খেপেছে আসিফ মাহমুদ। খেপে গিয়ে যা বললেন তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। সাইফ দুর্দান্ত বল করে হারা ম্যাচটি নিয়ে গিয়েছিল সুপার ওভারে। সুপার ওভারে গিয়ে মুস্তাফিজ দিলেন 11 রান। বাংলাদেশের সামনে 11 রানের টার্গেট। অথচ রিশাদকে না পাঠিয়ে ওপেনিংয়ে পাঠানো হলো সৌম্য আর সাইফকে। দুজনেই ব্যর্থ। সবাই ভেবেছিল সৌম্য কিংবা সাইফ আউট হলে নামবে রিশাদ, কিন্তু তা না, নামলো ডট বাবা শান্ত। বাংলাদেশ হারলো সহজ ম্যাচটা। অনেকেই বলছে এই জেতা ম্যাচ কিভাবে হারতে হয় তা বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত। 11 রানের টার্গেট নিয়ে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে তখন দেখা যায় সালাউদ্দিন ও মিরাজ কথা বলছে। অনেকেই ভেবেছিলেন তারা হয়তোবা রিশাদকে নিয়ে কথা বলছে, এবারে রিশাদকে পাঠিয়ে দিবে, কিন্তু তা আর হলো না। মিরাজ ও সালাউদ্দিনের এই সিদ্ধান্তই ভক্তরা খেপে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছে পাকনামি করেই হারলো ম্যাচটা, ওদেরকে শাস্তি দেওয়া উচিত। এরপর লাইভে এসে আসিফ মাহমুদ রাগ করে বললেন রিশাদকে না পাঠিয়ে তারা নিজেদের দলটা ডুবিয়েছে। এরা ন্যাশনাল টিমের কোনো দায়িত্বে থাকার যোগ্য না, এদেরকে বাদ দিলাম। আর কখনোই তারা ন্যাশনাল টিমে আসতে পারবে না। রিশাদকে দিলে একাই ম্যাচটি জিতিয়ে দিতে পারত। যে রিশাদ 14 বলে 39 রান করেছে, তার স্ট্রাইক রেট 300, তাদেরকে না নামিয়ে 77 স্ট্রাইক রেটের প্লেয়ারকে নামানো হয় সুপার ওভারে। এটা দেখে খেপে গিয়েছেন আসিফ মাহমুদ। যা করলেন তা অবিশ্বাস্য। তো দর্শক, রিশাদকে নামালে কি বাংলাদেশ জিতত, নাকি এটা শুধু ভাগ্যের খেলা? সালাউদ্দিন মিরাজকে কি বাদ দিয়ে ঠিক করেছেন আসিফ মাহমুদ? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।